আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন as-sajidun al-amiruna bil ma'rufi wan nahuna 'anil munkar বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 8টি গুণ বর্ণনা করেন। মুমিন যারা হবে তাদের 1 নাম্বার গুণ হবে কয় নাম্বার? 1 নাম্বার গুণ হবে আত-তাইবুন। মুমিন বান্দারা তওবাকারী হবে। কি হবে? বেশি বেশি তওবা করবে কারা? যারা মুমিন। মুমিনের 1 নাম্বার গুণ থাকবে মুমিন তওবা করবে। 2 নাম্বার গুণ হবে আল-আবিদুন, মুমিন ইবাদত বুজার বান্দা হবে। 3 নাম্বার গুণ হবে মুমিনের আল-হামিদুন, মুমিন প্রশংসাকারী হবে। 4 নাম্বার গুণ হবে আস-সাইহুন, মুমিন। হাদিসে পাকের মধ্যে আসছে মিশকাত শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলিসের দ্বীনি আলোচনার মজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা আছে যাদের কাজ হলো পৃথিবীতে ঘোরাফেরা করা। কি কাজ? ওই ফেরেশতাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা, ঘুইরা ঘুইরা দেখা কোথায় দ্বীনি মজলিস হইতেছে, ওই মজলিসের মধ্যে কোন মানুষগুলো উপস্থিত আছে, যেখানেই তারা দ্বীনি মাহফিল পায়। এই যে পূর্ব মহিষার দারুন নাজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার কর্তৃক বাৎসরিক মাহফিল, এটা প্রতিদিন আসবে আমাদের? প্রতিদিন, বছরের প্রতিদিন এই মাহফিল থাকবে? বাজারঘাট প্রতিদিন পাবো, ভেদরগঞ্জ বাজারে গেলে চা থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে, কিন্তু এই কোরআনের পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা রয়েছে, তাদের কাজ হলো পৃথিবীতে ঘুরে ঘুরে দেখা যে পৃথিবীর কোন কোন জায়গায় দ্বীনি মজলিস দ্বীনি মাহফিল হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের কাজ কি? তারা মনিটর করবে যে পৃথিবীর মধ্যে কোথায় কোরআনের কথা হইতেছে, রাসূলুল্লাহর হাদিসের তালিম হইতেছে, কোরআন হাদিসের মাহফিল হইতেছে, দ্বীনি আলোচনা হইতেছে, সেই মাহফিলগুলো তারা খুঁজে। কারা? ফেরেশতারা। ওই মাহফিলে যে সকল মানুষ আসে তার পিছন দিক থেকে ওই আল্লাহ তাআলার ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে রেখে দেয়। কাদেরকে? এই যে আমাদেরকে। বিশ্বাস হয় যে আমাদের চতুর্দিক থেকে ফেরেশতা আছে? একথা বিশ্বাস থাকতে হবে, কারণ এই পৃথিবীতে সত্যবাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সত্যবাদী কেউ ছিল না। সেই নবী বলেন, দ্বীনি মজলিসের চতুর্দিক থেকে ফেরেশতা বেষ্টন করে রাখে। কেমনে রাখে সেটাও বলেন, যে দুনিয়ার মজলিসে একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন দাঁড়ায়, কিন্তু ফেরেশতাদের ব্যাপারটা একটু ব্যতিক্রম। তারা একজনের ঘাড়ের উপরে পা দিয়ে আরেকজনের ঘাড়ের উপরে পা দিয়ে এভাবে আসমান পর্যন্ত চলে যায়। কারা? আল্লাহ তাআলার ফেরেশতারা চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে রেখে দেয়। যেমনি ভাবে সরকারি কোনো লোক কোনো মজমায় কোনো সম্মেলন সভায় যায়, চতুর্দিক থেকে প্রশাসনের লোকগুলা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বেষ্টন করে রাখে। আল্লাহ পাকের কুদরতি বান্দারা, আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারা এই মুহাব্বতের বান্দাদেরকে কি করেন? চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। যখন মাহফিল চলে যায়, শুনেন, খেয়াল করে শুনেন, মাহফিল শেষ হয়ে যায়, দ্বীনি মজলিসগুলো শেষ হয়ে যায়, হাদিসে পাকের মধ্যে আসছে সেই ফেরেশতারা আবার কোথায় চলে যায়? আসমানে চলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? তোমরা কোথায় গিয়েছিলা? এটা কে জিজ্ঞাসা করেন? আল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, আমরা এখানে এই যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, আর বেশি মানুষ চায়ের দোকানে বসে আছে, বিভিন্ন গল্পগুজব করতেছে, আমরা যে বসে আছি এটা আল্লাহ তাআলা দেখতেছেন কি দেখেন না? একথা বিশ্বাস হয়? তারপরে যে আল্লাহ জিজ্ঞাসা করলো, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে?
আমার আল্লাহ তো সে আল্লাহ, তিনি পৃথিবীর সব কিছু দেখেন, সব কিছু শুনেন। হাদিসে পাকের মধ্যে আসছে, এই পৃথিবীর ৭ তমক জমিনের নিচে ঘন কালো অমাবস্যা রাতে কালো পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়া হাইটা যায়, ওই পিঁপড়ার প্রত্যেকটা হাঁটার পায়ের কদম আমার আল্লাহর স্বয়ং চোখ দ্বারা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পিঁপড়াটা যে হাঁটে, হাঁটার যে একটা শব্দ হয়, সেই শব্দটা আমার রবের কান পর্যন্ত পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ সব দেখেন, সব বুঝেন, সব শুনেন, তারপরও কেন জিজ্ঞাসা করলো? এখানে কিন্তু আছে যে আল্লাহ কেন জিজ্ঞাসা করলো, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ পূর্বমুখী ঈশান দারুন নাজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে তোমার অল্প কিছু সংখ্যক বান্দারা একত্রিত হয়ে কোরআনের মাহফিলে বসে তোমার কোরআনের তাফসীর শুনেছে, তোমার রাসূলুল্লাহর হাদিস শুনেছে, সেই মজলিসে আমরা গিয়েছিলাম। প্রশ্নের উত্তর হলো, আল্লাহ যে জিজ্ঞাসা করলো বান্দারা তোমরা কোথায় গিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছে। কারণটা হচ্ছে এই, আল্লাহ তাআলার একমাত্র প্রিয় বান্দা, খাস বান্দা হচ্ছে আমরা। কারা? আমরা। আর প্রিয় মানুষের প্রশংসা, প্রিয় জিনিসের প্রশংসা অন্যের মুখে শুনতে বড় মজা লাগে। আপনার ভালোবাসার কলিজার আদরের টুকরা ছেলে সন্তান যখন অন্য একজন প্রতিবেশীর মুখে শুনেন, অমুকের ছেলেটা খুব সুন্দর, অমুকের ছেলেটার আচার ব্যবহার অনেক ভালো, অমুকের স্ত্রীটা অত্যন্ত পর্দাশীল, অনেক দিনদার, তখন আপনার কলিজাটা শীতল হবে। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ যখন এই মানুষ বানাইলেন তখন ফেরেশতারা নিষেধ করলো, আল্লাহ এই মানুষ বানানোর দরকার নাই। পৃথিবীতে তারা যাবে, একে অপরের সাথে মারামারি করবে, কাটাকাটি করবে, রেষারেষি করবে, হিংসা করবে, দাঙ্গা হাঙ্গা লাগাইবে, এই মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ আমরা ফেরেশতা আছি, আমরাই তোমার ইবাদত করব, এই মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা আজকে মাহফিলে বসতে পারে নাই। এই অল্প কিছু সংখ্যক মানুষ এই দ্বীনি মাহফিলে বসছে, তাদের ফজিলত বর্ণনা করতে নবী বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ তাআলার উত্তরে বলতেছেন ফেরেশতারা, ও আল্লাহ পূর্ব মহিষার দারুন নাজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসায় মাহফিলে আমরা গিয়েছিলাম। তোমার অল্প কিছু সংখ্যক মানুষ সেখানে বসে তোমার কোরআনের তাফসীর বলতেছে, তোমার কোরআনের তাফসীর শুনতেছে, সেই মজলিসে গেলাম। আল্লাহ ডেকে বলেন, কেন কেন? তাদের হাতে তো অনেক অপশন ছিল, সামনে চায়ের দোকান ছিল, সামনে অনেক রকমের বাজার ছিল, গল্প গুজবের ব্যবস্থা ছিল, টেলিভিশন ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়া মূল্যবান সময় নিয়ে কেন বসলো? ফেরেশতা বলে, আল্লাহ গো, ওই সকল বান্দারা তোমার জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, এই জন্যই মাহফিলে বসতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোথা থেকে মুক্তি পাইতে চাই? জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, এই জন্য মাহফিলে বসছি। আল্লাহ বলেন, আর কি চায়? আল্লাহ তোমার সুন্দর জান্নাত, সেখানে তারা যাইতে চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম, ওই সকল বান্দারা দেখে নাই। আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমার বান্দারা দেখে নাই। না দেখে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়, না দেখে আমি আল্লাহকে ভয় করে ভালোবেসে আমার জান্নাতে যেতে চায়। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? এই যে বসে আছেন যারা, তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই সকল বান্দারা আমার জান্নাত না দেখে জান্নাত পাওয়ার আশায়
তারা মাহফিলে বসছে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খুশি লাগেনি? আমরা বৈশাখী লস করছি? এক কাপ চা খাইলে কি অনেক জিততে যাইতাম? হ্যাঁ, অনেক লাভ হয়ে যেত। ওই যে যারা ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে, তারা কি আমাদের থেকে অনেক উপরে উঠে গেছে? যদি আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে এই মাহফিলটা আমাদের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। এই জন্য যারা এখনো বুঝতেছেন না, এখনো রাস্তাঘাটে হাঁটতেছেন, চায়ের দোকানে বসে আছেন, বড় লস কইরা ফলাইতেছেন। যদি লাভ চান, যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যদি জান্নাতে যাইতে চান, অতি দ্রুত আমাদের এই কোরআনের তাফসিরে, এই কোরআনওয়ালাদের কাতারে শামিল হন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের 114টি সূরার মধ্য থেকে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই কি মুমিন? আমরা সবাই কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের এই আয়াতের মধ্যে 8টা গুণ বর্ণনা করেন। কয়টা? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 8টি গুণ বর্ণনা করেন। মুমিন যারা হবে তাদের 1 নাম্বার গুণ হবে, কয় নাম্বার? 1 নাম্বার গুণ হবে আত-তাইবুন। মুমিন বান্দারা তওবাকারী হবে। কি হবে? বেশি বেশি তওবা করবে কারা? যারা মুমিন। মুমিনের 1 নাম্বার গুণ থাকবে, মুমিন তওবা করবে। 2 নাম্বার গুণ হবে আল-আবিদুন, মুমিন ইবাদত বুজার বান্দা হবে। 3 নাম্বার গুণ হবে মুমিনের আল-হামিদুন, মুমিন প্রশংসাকারী হবে। 4 নাম্বার গুণ হবে আস-সাইহুন, মুমিন রোজাদার হবে। 5 নাম্বার মুমিনের গুণ হবে আর-রাকিউন, মুমিন রুকুকারী হবে। মুমিন যারা হবে তাদের 6 নাম্বার গুণ হবে আস-সাজিদুন, তারা সিজদাকারী হবে। 7 নাম্বার গুণ হবে 7 নাম্বার গুণ হবে আল-আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। কারা? মুমিন যারা। সর্বশেষ 8 নাম্বার মুমিনের গুণ হবে ওয়ান্নাহুনা আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে পৃথিবীর মানুষদেরকে বাধা দিয়া দিয়া সত্যের পথের দিকে ডাকবে। 8টা গুণ কাদের? মুমিনদের। 1 নাম্বার গুণ আমার সাথে বলেন, মুমিন যারা 1 নাম্বার গুণ হবে আত-তাইবুন, মুমিন যারা হবে তারা তওবাকারী হবে। বেশি বেশি কি করবে? তওবা করবে। কেন তওবা করবে? নিজেদের গুনার জন্য তওবা করবে। আমরা সবাই কি গুনাহগার না? গুনাহ ছাড়া কেউ আসি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার। প্রত্যেকটা বনি আদম হচ্ছে গুনাহগার। আপনি আমি বনি আদম, আপনি আমি মানুষ, অবশ্যই মানুষ। মানুষ হইলে আমরা প্রত্যেকেই কি? গুনাহগার। আর নবী বলেন, গুনাহগারদের থেকে উত্তম হচ্ছে সে যে গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে তাওবা করে। কি করে? তাওবা করে। আপনি আমি গুনাহ হতেই পারে, কিন্তু এই গুনাহগারের মধ্য থেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করার পরপরই আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি, আল্লাহ আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। এটা হচ্ছে যারা বলবে, ওই সবচাইতে উত্তম ব্যক্তি হবে তারা যারা গুনাহ করার পরপরই রবের নিকট কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। তাহলে মুমিনদের 1 নাম্বার গুণ হবে কি? আত-তাইবুন। মুমিন যারা হবে তারা তাওবাকারী হবে। তারা গুনাহ যখনই করবে তখনই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, রব্বুল আলামিন আমি তো বড় গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আল্লাহ তাআলা যারা ক্ষমা চায়, আল্লাহ তাআলা যারা তাওবা করে তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন আর ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে, সব সময় পবিত্র থাকে, যেখানেই যায় তারা পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ পাক ভালোবাসেন কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা বেশি বেশি তাওবা করে, ইস্তিগফার করে, তাদেরকে ভালোবাসেন, এবং যারা সর্বদা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আমার সময় একেবারে সংকীর্ণ। আমি আপনাদের এই মাদ্রাসারই একজন শিক্ষক, প্রায় 2 বছর যাবত এখানে আমি আসছি, অনেকে আমাকে চিনেন। তো আপনাদের সাথে সালাম বিনিময় করার জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আমাকে কিছু সময় দেওয়া হয়েছে। সময় খুব সংকীর্ণ, আমি এই অল্প সময়ের মধ্যে 2-1টা কথা বলতে চাই। তাহলে মুমিনদের 8 নম্বরের গুণের 1 নম্বর গুণ কি? আত-তাইবুন, মুমিন যারা হবে তারা কি করবে? বেশি বেশি ইস্তেগফার করবে। আর যারা বেশি বেশি ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ পাক তাদেরকে, হাদিসে পাকের মধ্যে আসছে, যারা সব সময় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সময় পাইছে তখনই বলে আস্তাগফিরুল্লাহ। একটু বাজারে যাইতেছে, রাস্তা দিয়ে কোনো কাম কাজ নাই, মুখে মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য কয়েকটা পুরস্কারের কথা বলেছেন রাসূল। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, রাসূল বলেন যারা বেশি বেশি তাওবা করবে, ইস্তেগফার করবে, তাদের সকল প্রকার বিপদ আপদ রক্ষা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে, যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহ পাক অলৌকিক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি রিজিকের অভাবে থাকেন, বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, দেখেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেয় কিনা। আমি নিজে যখনই আমি যে কোনো বিপদের সম্মুখীন হই, বেশি থেকে বেশি ইস্তেগফার করা শুরু করে দেই, আল্লাহ পাক দেখি অটোমেটিক আমার সকল বিপদ আপদ আসমানি থেকে ফয়সালা করে দেয়। এজন্য 2 নাম্বার কাজ হচ্ছে, যারা বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ বলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ সব ক্ষেত্রে রক্ষা করবেন, এবং কুদরতিভাবে অলৌকিক জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? 3 নাম্বার পুরস্কার, যারা তাওবা করবে, ইস্তেগফার বেশি বেশি করবে, তাদের 3 নাম্বার পুরস্কার হচ্ছে, তারা যখন যেই দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি আপনাদের সামনে মুমিনদের 8টা সিফত বর্ণনা করতে চাইছিলাম, সেখান থেকে মাত্র 1টা গুণ বর্ণনা করলাম, যে আত-তাইবুন, মুমিনদের 1 নম্বর গুণ হচ্ছে, মুমিন যারা হবে তারা তাওবাকারী হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি তাওবা ইস্তেগফার করার মতো তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।